হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সাইজ একাডেমি সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সব থেকে বড় কথা, পজিটিভ থাকতে পারছো, এটা আমি আশা রাখি। আর তোমরাও আশা করি সকল নেগেটিভিটি কাটিয়ে পজিটিভ থাকতে পারছো। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের কেন আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, যে কী টপিক নিয়ে আলোচনা। এবং প্রথমে বলে রাখি যে যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য যে এই চ্যানেলে প্রাইমারি রিলেটেড সকল তথ্যগুলো প্রোভাইড করা হয় এবং তৎসঙ্গে সঙ্গে এখানে নোটিফিকেশান অনুযায়ী যদি ইন্টারভিউ নোটিফিকেশান আছে ইন্টারভিউর জন্য পড়ানো হয়, আর যদি টেটের জন্য নোটিফিকেশান আছে টেটের জন্য পড়ানো হয় এবং সকল তথ্যগুলো প্রোভাইড করা হয়। তাই যদি তোমাদের বা আপনাদের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন থাকে প্রাইমারিতে, আর যদি এটাও মনে হয় যে এই চ্যানেলটা সামান্য হলেও কাজে আসবে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে পাশে থাকবে বা পাশে থাকবেন। আর যারা পুরনো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলটুকুকে সাপোর্ট করার জন্য এবং পাশে থাকার জন্য। যাই হোক, অনেকটা সময় তোমাদের চলে গেল, তবু আমি বলছি যে টপিক নিয়ে আজকের আলোচনা। যে আজকের প্রথম আলোচনার বিষয়টা বলি, যে প্রথম কথা হচ্ছে কি, তোমরা অনেকে কমেন্ট করছো অনেক ভিডিওতে অনেক দিন থেকে যে দাদা বা স্যার, আমার একাডেমিক স্কোর 21 রয়েছে, আমার 23 রয়েছে, আমার 22 রয়েছে, এরকমভাবে আমি কি পারবো, আমি কি পড়াশোনা করলে চাকরি পেতে পারি? এরকমভাবে অনেকে তোমরা ডিমোটিভেট হয়ে আছো। তো যাদের একাডেমিক স্কোর কম, এবং কত হলে কম সেটা তো জানার বিষয় না, যে আমার একাডেমিক স্কোর 25 আছে, এটা কি কম বলা চলে নাকি ঠিকঠাকই আছে? তো সেই রকম তাদের একাডেমিক করলে তোমাদের অনেকে কনফিউশন রয়েছে, এবং অনেকে যখন 21-22 রয়েছে তারা অনেকে বলছো যে পড়ে হবে না। এই নিজে থেকে এনার্জিটা আসছে না, এটা স্বাভাবিক। যে একাডেমিক স্কোর যদি তোমার এত কম হয়, আমি পড়াশোনা করলে কি চাকরিটা পাতে পারি, যদিও রিকোয়ারমেন্ট হয়, তো তাদের এই কিন্তু কনফিউশনটা আসাটা স্বাভাবিক। কিন্তু তাই তাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি আজকে দেব, ঠিক আছে? তাই যারা কমেন্ট করেছিলেন বা কমেন্ট করেছিলেন যে একাডেমিক স্কোর আমার এই কম এই বেশি এইসব কিছু কমেন্ট করেছিলেন, তাদেরকে আমি বলছি তারা শেষ পর্যন্ত অবশ্যই এই ভিডিওটা দেখবে বা দেখবেন। আর যারা এই একাডেমিক স্কোরের কম থাকলে পড়া উচিত কি উচিত নয়, বা চাকরি পাওয়া যাবে কি যাবে না, এই একাডেমিক স্কোর রিলেটেড সকল তথ্য জানার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যাই হোক, প্রথম কথা হচ্ছে কি, একাডেমিক স্কোর কম। আচ্ছা, একাডেমিক স্কোর কম কাকে বলা যেতে পারে সেটাকে দেখা যাক। আমি আজকের ফন্ট ক্যামেরা থেকে ভিডিওটা করছি, তাই আমি এখানে যদি লিখি তাহলে কিন্তু উল্টো দেখাবে। আমি এটা এখন ভাবিনি, এখন জাস্ট মনে পড়লো উল্টো দেখাবে, তাই আমি লিখতাম না কিছু, আমি বলছি, বলার পরে দরকার পড়লে আমি বলে দেবো, ডিসক্রিপশানে দিয়েও দেবো সেটা। তো কথাটা হচ্ছে কি, যে কারোর একাডেমিক স্কোর যদি 20 থেকে কম হয়, তাহলে তাকে ভাববো যে সে 20 বা 21 থেকে কম, তাকে ভাববো সে কমে আছে। কিন্তু কম বেশিটা বলা উচিত নয়, এখন অনেক সময় 25 পেয়েও কম হয়ে যেতে পারে। অর্থাৎ একাডেমিক স্কোর কম বেশি কিভাবে বলা সম্ভব? যে কত ভ্যাকেন্সি বেরোলো, কত কাট অফ গেল, কত মার্কস, কতগুলো বিষয়তে কত মার্কস ইন্টারভিউতে দেওয়া হলো, একাডেমিক যে ওয়েটেজ এখন রয়েছে, ওয়েটেজ চেঞ্জ হতে পারে কি পারে না, এত কিছুর ওপর কিন্তু একাডেমিক স্কোর তোমার যে বা আপনার যে কম, যাদের কম তাদের নিয়ে বলছি, সেটা কিন্তু নির্ধারণ হবে। ধরো অনেক ভ্যাকেন্সি বেরোলো, তো অনেক কম থাকলেও চাকরি পেয়ে যাবে, বা দেখা যাচ্ছে ইন্টারভিউতে অনেকটা করে নাম্বার 9-10 করে অনেককে দেওয়া হলো, তাহলে কম থাকলেও চাকরি পেয়ে যাবে, ঠিক আছে? দেখা যাবে একাডেমিক স্কোরের কিছু পরিবর্তন করা হলো, কিছু নিয়ম কানুনের, যেরকমভাবে একাডেমি আমরা হিসাব করি তারা পরিবর্তন করা হলো, তবেই কিন্তু একাডেমি যারা কম আছে তারা কিন্তু অনেকটা এদিক ওদিক হয়ে যাবে, যাদের বেশি কম হয়ে যেতে পারে, কম বেশি হয়ে যেতে পারে। অর্থাৎ একাডেমিক স্কোর যাদের কম বলে তোমরা নেগেটিভ হচ্ছ, তাদেরকে একটাই কথা বলা, বিশেষ করে যাদের 21 একাডেমিক স্কোর রয়েছে, মানে এখনকার হিসাবে 22 রয়েছে, 23 রয়েছে, 24 রয়েছে, 25 রয়েছে, 25টাকে তাও ধরছি না, তাও ধরে নিচ্ছি 25টাকে, 25-এর উপরে যারা 26, 27, 28 রয়েছে, তাদের একাডেমিক স্কোর খুব ভালো। যাদের 21, 22, 23, 24, 25 রয়েছে, তাদের একাডেমিক স্কোর নিয়ে কিন্তু আজকের আলোচনা,
যে কিভাবে তাদেরকে পজিটিভ, সত্যি সত্যি পজিটিভ কিছু আছে নাকি আমি এমনি বলছি, সেটা দেখা যাবে। প্রথম কথা হচ্ছে কি, আমি 21-22 যাদের আছে তাদেরটা বলে দিচ্ছি, তাহলে 23-24-25 তারা তো অলরেডি বুঝতে পেরে যাবে। আমি হচ্ছে 22 ধরে করছি, 22 যার একাডেমিক স্কোর সবথেকে কম, মানে অনেকটাই কম, 22 বা 21 রয়েছে। সে ভাবছে পড়াশোনা করবো না, কিন্তু তাকে বলতে পারি সে পড়াশোনা করে চাকরি পেতে পারে। শুধু ক্যালকুলেশনে নয়, বাস্তবতায় সত্যি কিনা তোমরা দেখো। আমি এখন বলছি, ও তোমার বা আপনার যার একাডেমিক স্কোর, আমি একজন ধরে নিচ্ছি, একাডেমিক স্কোর 21, ঠিক আছে, সে এসসি হতে পারে, জেনারেল হতে পারে, যে কেউ হতে পারে। 20 আমার 22 ধরে করেছি। তো আমার এখন এই মোমেন্টে দাঁড়িয়ে যদি ভ্যাকেন্সি কত বেরোবে আমরা জানি, ভ্যাকেন্সি তো অনেক বেশি বেরোতে পারে, তাই না? দেখা যাবে 30,000 বেরোলো, তাহলে একাডেমিক স্কোর যারা 22, তখন দেখা যাবে কাট অফ নেমে এলো। যদি 30,000 বেরোয় তখন কাট অফ হবে কত? তখন কাট অফ দেখা যাবে বলুন 30-এর কাছাকাছি কাট অফ হলো, বা 29 কাছাকাছি কাট অফ হলো কনভার্ট হওয়ার পরে। যদি এসসি হয় তো আরও কম হবে, 28 চলে আসবে। যদি 30,000 বেরোয় 27-এও চলে আসতে পারে। তো আমি জানেন ধরেই বলছি। তো যদি 29 যায়, সে 22 থেকে সে 7 কি ইন্টারভিউতে পেতে পারে না? অবশ্যই পেতে পারে। অর্থাৎ যার একাডেমিক স্কোর 22 রয়েছে তাকে আমি বলতে পারি, বা তিনাকে আমি বলতে পারি যে 22 রয়েছে মানে এই নয় যে খুবই কম রয়েছে, ঠিক আছে? কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো 22কেও চাকরি পাওয়াতে পারে। কতগুলো ফ্যাক্টর সেগুলো বলছি। প্রথম ফ্যাক্টর ভ্যাকেন্সি বেশি বেরোতে পারে, তখনও চাকরি বেড়ে যেতে পারে। দ্বিতীয় ফ্যাক্টর ইন্টারভিউতে যেটা নিজের হাতে রয়েছে, তোমার বা আপনার যার একাডেমিক স্কোর কম তাকেই বলছি, তিনাকেই বলছি। তো যেটা হাতে রয়েছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম 9 ও 10ও দেওয়া হয়। 10 বাদ দিলাম, 9.5ও দেওয়া হয় ম্যাক্সিমাম। তাহলে ভালো করে পড়াশোনা করলে কেউ যদি 9.5 পায়, একাডেমিক স্কোর যদি 30-এর কাছাকাছি যায়, তাহলে সে 21 থেকেও উঠে আসবে, তাই না? অর্থাৎ ইন্টারভিউ বড় ফ্যাক্টর। পড়াশোনা ভালো করে করলে ইন্টারভিউতে 9 পাওয়ার টার্গেট রাখলে, 9+ পাওয়ার টার্গেট রাখলে, 9 পাওয়ার টার্গেট রাখলে, 9-10 পাওয়ার টার্গেট রাখলে, তাহলে একাডেমিক স্কোর কম করলেও কিন্তু আপনি চাকরি পেতে পারেন যার একাডেমিক স্কোর 22 রয়েছে। 1 নম্বর। 2 নম্বর কি, কতটা ভ্যাকেন্সি বেরোতে পারে সেটা বললাম। 3 নম্বর কি কারণ রয়েছে, যে একাডেমিক স্কোরের পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। যদি পরিবর্তন হয় তাহলে হয়তো আপনার স্কোরটা 22 থেকে বেড়ে অন্য কিছু হয়ে যেতে পারে। ওয়েটেজ তো এদিক ওদিক চেঞ্জ হবে, তখন নতুন একটা ব্যালেন্স করবে, তখন আবার একাডেমিক স্কোর কম নাও থাকতে পারে। অর্থাৎ এদের একাডেমিক স্কোর কম, তাদের একটাই কথা বলবো, 3খানা ফ্যাক্টর মেন রয়েছে, আরও হয়তো ভাবলে বেরোবে। 3খানা ফ্যাক্টর। 1 নম্বর ভ্যাকেন্সি কত বেরোবে সেটা এখনও জানা যায়নি, ওটা পুরো হয়ে একটা শোনা গেছে, ওটা কোনো ভিত্তি নেই। ভ্যাকেন্সি অনেক রয়েছে, চাইলে অনেক দিতে পারে, 50,000 চাইলেও দিতে পারে। তো দেবে না অতটা, সেটা আলাদা বিষয়। আমি চাই, এবং আপনারাও সবাই হয়তো চান যে 50,000 দিক। যাই হোক, ভ্যাকেন্সির উপর ফ্যাক্টরটা রয়েছে। 2 নম্বর রয়েছে একাডেমিক স্কোরের পরিবর্তনের উপর, পরিবর্তন হতেও পারে। 3 নম্বর যেটা আপনার বা তোমার হাতে রয়েছে সেটা কি, সেটা হচ্ছে ইন্টারভিউ। অর্থাৎ এতগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর কিন্তু নিজের হাতে রয়েছে, যেটা হচ্ছে কি ইন্টারভিউর জন্য পড়াশোনা করা। তাই কি হবে না হবে এত কিছু না ভেবে যেটা নিজের হাতে আছে সেটা নিয়ে পড়াশোনা করুন, সেটাতে 9+ পাওয়ার চেষ্টা করুন। পাস করেছেন, ইন্টারভিউ হয়তো লাইফে এই সিস্টেমের আমলে বা এই পরিবেশে বা এই সরকার সিস্টেম এসব বললে অন্যদিকে চলে যাবে, বা এই যা সিস্টেম চলছে এরকমভাবে যা দেখছি এরকম চলতে থাকলে হয়তো লাইফে 2বার হয়তো পাবেন ইন্টারভিউ। তাই এই ইন্টারভিউতে ভাবনা এদিক ওদিক কী হবে না হবে সেটা তো হাতে নেই। যেটুকু হাতে রয়েছে নিজে পড়াশোনা করে 9 কি 10 পাওয়ার জন্য চেষ্টা করা, ঠিক আছে? আর আমি একটু এনার্জি দিলাম এবং সত্যি বাস্তব কথা বললাম, সেটা বাস্তব কিনা আপনারা অনেক শিক্ষিত, আপনারা অনেক জ্ঞানী, আপনারা বুঝে নেবেন যে ইন্টারভিউ এবং একাডেমিক স্কোরের পরিবর্তন এবং ভ্যাকেন্সি এই 3খানা ফ্যাক্টর রয়েছে। অতএব 3খানার মধ্যে 2খানা আপনার বা তোমার হাতের বাইরে,
বাকি একখানা নিজের হাতে রয়েছে। এই নিজের হাতে যেটা রয়েছে একাডেমিক স্কোরটাও চেঞ্জ করা যাবে না, কিন্তু কেবলমাত্র ইন্টারভিউর নাম্বারটা চেঞ্জ করা যেতে পারে ভালো পারফরমেন্স করলে। তাই নিজেকে দক্ষ করো, দক্ষ করে 9+ পাওয়ার সম্ভাবনা রাখো। যার একাডেমিক 21, 22, 23, 24, 25 যতই কম হোক না কেন, ইন্টারভিউ ভালো হলে কিন্তু খেলা ঘুরে যেতে পারে। চাকরি অবশ্যই তুমি বা আপনি বা আপনারা বা তোমরা সব পেতে পারো। তাই নেগেটিভ হওয়ার কোনো দরকার নেই। আর আমার প্রত্যেকটা ভিডিওতে ওই পেছনে পেছনে কমেন্ট করার দরকার নেই কত কাট অফ হবে, আমার একাডেমিক্স কম 21, 22 বলে একটা কান্নার চিহ্ন ইমোজি দেবে, এসব দেওয়ার দরকার নেই। নিজের ডিমোটিভেট হলে আশেপাশের মানুষগুলোও ডিমোটিভেট হবে, নিজের পরিবারও ডিমোটিভেট হবে। ঠিক আছে, এটা একটা ফিডব্যাক প্রক্রিয়া। তাই ডিমোটিভেট হওয়ার দরকার নেই, পড়াশোনা করে যান বা করে যাও, ভালো থাকো, সুস্থ থাকো, এবং নেগেটিভ হওয়ার দরকার নেই। শুধু ইন্টারভিউর জন্য পড়াশোনায় ফোকাস, আর বাকি তথ্যগুলো জানার জন্য এই চ্যানেলে অবশ্যই চোখ রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা।